কাকিমা নিয়ে এসেছে বাম্বু চিকেন রোল। ঝড়টা এদিকে তেমন হচ্ছে না, এদিকটাতে বেশি হচ্ছে। এক হাত মামা পুরো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এদিকে প্রচণ্ড ঝড় হচ্ছে, দেখো আমি নারকেল গাছের নিচের থেকে আগে সরে দাঁড়াই, আর ভীষণ মেঘ করেছে দেখো চারিদিকে। আমি আর মেশো এসেছি, মানে এই বাড়ির জামাই যে উজ্জ্বল আমার জামাইবাবু, দুজন মিলে আম খুঁজতে এসেছি। পড়েনি আম, সে কি এত ঝড় হলো? হ্যাঁ এই দিকটাই তো ঝড় দেখছি না, ওই উপর দিয়ে যাচ্ছে ঝড়। কত সুন্দর লাগছে। ঝড়টা এদিকে তেমন হচ্ছে না, এদিকটাতে বেশি হচ্ছে। প্রচণ্ড ঝড়, একটা আমও পেলাম না, মানে ঝড়ে পড়িনি, কারণ এই গাছটাতে ঝড় অত লাগছে না, ওদিকে যেমন লাগছে। বাবা আওয়াজ দেখো কেমন শাঁসা করে। মেশো কেমন আওয়াজ হচ্ছে দেখেছো? ওই দিকটাতে শাঁসা করে ঝড় ওই দিক দিয়ে যাচ্ছে। কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে। নেই গাছতলায় কোনো আম, আমটা কি পেকেছে না? আসছেও বৃষ্টি, চলো চলো। পাখা ওটা ওটা দাসা মনে হয়, হ্যাঁ হ্যাঁ রাখলে পেকে যাবে। চলে এসেছে বৃষ্টি, চলো চলো চলো। বৃষ্টি পড়ছে, বাড়ি যাও তাড়াতাড়ি, বাড়ি যাও দৌড়াও। ঝড়ে আম খুঁজতে যাওয়া এটাও একটা নস্টালজিক ব্যাপার। বৃষ্টি চলে এসেছে, সাথে হালকা হালকা ঝড়ও উঠেছে। এই বছরে আজকেই একটু বেশি ঝড় হলো, মানে জোরে এলো। বৃষ্টি হওয়ার প্রয়োজন আছে, এখনও সেই মানে পুকুর নদী নালা এখনও শুকনো আছে। কিছুদিন পরে আবার সবাই পাট কাটবে, সেই পাট জাগ দেওয়ার আছে, মানে পাট ভেজানো, পাট পছানো যেটাকে বলে। তো একটু প্রচণ্ড বৃষ্টির দরকার আছে। থাকবেন ঠিকই, কিন্তু একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি, এই বাড়ির দিদিভাই কিন্তু দারুণ রান্না করে। আর দিদিভাইয়ের হাতের বেস্ট রান্না হচ্ছে উনুনে যেদিন চিকেন অথবা মাটন করে। আজ আবার একটা নতুন আইটেম রান্না করেছে, ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ। এটা আমি আজ প্রথম খেলাম, দারুণ লেগেছিল। এসে একটু বসলাম। আচ্ছা, মাসুমণিরা বাড়ি আসছে 1টার দিকে, মানে দুপুর 1টার দিকে বাসে উঠেছে দীঘা থেকে। 1:30টার মধ্যে বোনবাই পৌঁছে যাবে। তো বাড়ি আসতে আসতে 9:30 10টা তো বাজবে। তো আমি একটু রেস্ট নিই, আর এদিকে সেট আপ করে ফেলেছি, একটু রেস্ট নিয়েই তাই আবার কাজে বসবো। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, ঝড় থেমে গেছে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। এখন কাজ শেষ হলো, দিদিভাই একটু চা করলো, খেলাম। এবার যাই একটু মেজদির বাড়ি থেকে ঘুরে আসি। ছোটো মামার সাথে ওই স্টেশনে বসে দুটো সুখ দুঃখের গল্প করবো। না এমনি মজা করছি। আজ আবার মাসুমণিরা বাড়ি আসবে। ও তোমাদেরকে তো বলেছি আগে। হ্যাঁ, তো যাই হোক, আমি ছোটো মামাদের বাড়ি থেকে বাড়ি এসেই মনে হয় মাসুমণিদেরকে দেখতে পারবো। ওরকম টাইমেই ঢুকবে, আর 1.5 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। আর তার মধ্যে আমি চলে আসবো হয়তো। হচ্ছে না ওরা কতদিন নেই বাড়িতে। আর মামার সাথে আমার একটু ভালো চলে, তো ভালো মনের মিল। তো মামা বাড়ি না থাকলে মাসুমণির থেকেও যেন মামার সাথে একটু অন্যরকম সম্পর্ক আমার। তো মামা না থাকলে বাড়ি তো ফাঁকা ফাঁকা লাগেই, আর মনটাও কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো মামা তোমায় খুব মিস করছিলাম। তুমি ব্লগটা যখন পরে দেখবে, আমার এই নির্ভেজাল অনুভূতি তোমার জন্য, সেটা তুমি শুনবে। যাই এবার ছোটো আমাদের বাড়ি যাই। মণ্ডলপাড়ায় চলে এসেছি মামার দোকানের সামনে। মামা দোকান বন্ধ করে দিয়েছে, কারেন্ট নেই। মানে সেই ঝড় হলো তারপর থেকে এখনও এখানে কারেন্ট আসেনি। চাঁদপাড়া স্টেশনে এসেছি ছোটো মামার সাথে। মামা এখানে একটা বিখ্যাত বাম্বু রোল খাওয়াবো। আমরা এখন 2 নম্বর আছি, 2 নম্বর স্টেশনের এই পাশে। আমাদেরকে যেতে হবে ওই দিকে, তাই তো মামা? বাম্বু রোল, ফেমাস বাম্বু রোল। দোকানের নামও সুপার বাম্বু রোল সেন্টার। আই দেখি, অনেকদিন ধরে মামা বলে বাম্বু রোল খাওয়াবো, বাম্বু রোল খাওয়াবো। আজকে চলে এলাম।
কত করে? হ্যাঁ, দুটো খাবো। চিকেন। কাকিমা নিয়ে এসেছে বাম্বু চিকেন রোল। ও দারুণ টেস্ট, হেভি টেস্ট। তো পুরো এক হাত রোল, এক হাত, এক হাত মামা পুরো। একটা রোল খেলেই পেট ভরে যাবে। পেট ভরে গেছে। মামার এখন আছে অনেকটা। খেতে পারছো না? আমি পাচ্ছি, কিন্তু গাল ব্যথা হয়ে গেছে। পেটে এখনো জায়গা আছে। ওই কাকু আবার একটা বানাচ্ছে, ওই রেডি হলো। বাড়ি আর কিছু খাবে না, অল্প করে ভাত। রাতে যতটা কম খেয়ে থাকা যায়, এত করে বল খাওয়ার পরে আর কোনো জায়গায় নোলেন গুড়, নরেন্দ্র নোলেন গুড়ের আইসক্রিম, আমলের আমুলের, খুবই সুন্দর টেস্ট, দারুণ টেস্ট। ও এটা আমরা একবার খেয়েছিলাম তোমার এতে গিয়ে, মামা গোবরডাঙ্গায়। ইয়েস, আমরা গোবরডাঙ্গায় গিয়ে খেয়েছিলাম। এখন রোল খেয়ে মামা খুব হাঁটছে, কারণ বলতে চাইছে যে কোনো তেল জাতীয় জিনিস খাওয়ার পরে, ফাস্টফুড মানে ফাস্টফুড এরকম টাইপের জিনিস খাওয়ার পরে ডাইরেক্ট বাড়ি গিয়ে না শুয়ে পড়তে, হাঁটাচলা করতে। তো মামার বাণী আমি অক্ষরে অক্ষরে পালন করছি। দাদা ছোটো মামাকে দিয়ে এই এলাম, এসেই দেখি নায়ক নায়িকা এখানে উপস্থিত। আর ওই যে পুচকে নায়ক, ও এখন ফোন দেখছে আর খাচ্ছে। প্রথমে মামার কাছে শুনি, কেমন ঘুরলে? ঘুরেছি খুবই ভালো, কিন্তু ভীষণ গরম। ঠিক আছে, সে তো হবেই এখন। আর মাসিমণি খুব মানে মানুষের ভিড়, যেহেতু তোমরা গরমের ছুটিতে গেছো। খুব ভিড়। আর হচ্ছে মানে দীঘা গেলে মনটা জুড়িয়ে যাবে যখন তুই জগন্নাথ ধামে যাবি। অপূর্ব করেছে, অপূর্ব। তাই না? মানে কালকে আমরা বিকেলের দিকে গেছিলাম, মানে বিকেলের পর রোদটা পড়ার পর সেখানে মানে আর আসতে ইচ্ছা করছিল না। এত সুন্দর কীর্তন হচ্ছে, এত হাওয়া, আর পুরো তো পাথরের ওটা সিঁড়ি টিড়িগুলো, তার পাশে ছোট যেরকম যেটা হতো আগের মহলে যেরকম নিজস্ব সরোবর থাকতো, পদ্ম ফুটে আছে ঠিক দু সাইডে ওই রকম করেছে। অনেক বড় জায়গা নেই, অনেক বড় জায়গা। ও আচ্ছা আচ্ছা। আর ওখানে গেলে আসতে আমরা যেবারে গিয়েছিলাম সেবার তৈরি হচ্ছিল সবে, হ্যাঁ কাজ হচ্ছিল। ঠিক আছে, খুব ভালো। আমরা আবারও যাব সবাই একসাথে, তখন জগন্নাথ দর্শন করব। একদম মানে মজা বলতে কি, এখন তো মানে সেই লেভেলের মজাটা তো হয়নি, তোরা কেউ যাসনি, শুধু আমরা মানে দুটো ফ্যামিলি গেছি। সবাই মিলে যখন যাই তখন যেরকম অতটা হয়নি, তবে একেবারে খারাপও না। এবার ওই দীঘাতেই ছিলাম আমরা, তো প্রতিবারই ওই দীঘাতে, ওখানে থেকে আবার ওই দীঘাতে আসতে হতো। কিন্তু ওই দীঘা যেহেতু সবসময় খুব জমজমাট, সেহেতু ওই ব্যালকানি থেকেই মানে খুব উপভোগ করেছি পুরোটা দিন। মানে আমাদের পুরো এসি নেওয়াটাই বেকার গেছে, কারণ ব্যালকানিতে দরজা খুলে দিলে এত হাওয়া, সমুদ্র তো ব্যালকানি থেকে দেখা যাচ্ছে। এবার এসি আমরা সেরকম ভাবে চালাইনি, আমরা ওই হাওয়াটাই নিচ্ছি। তোমরা ভেবেছো যে গরম গরম হবে, কিন্তু ওখানে সত্যি কথা বলতে বাইরে বেরোলেই গরমটা, কিন্তু ঘরের ভিতরে কোনো গরমই ছিল না। এত হাওয়া, এত হাওয়া। মামা স্নান করেছো? সমুদ্রের জলে নিজের গা ভাসিয়েছো? হ্যাঁ অবশ্যই, একদিনই স্নান করেছি। আর ঠান্ডা লেগে গেছে মামার একটু, কিন্তু কি আর করা যাবে। আর যেহেতু এসি বাসে গেছিলো, আর ওখানে গিয়ে একটু স্নান টান করেছে ভালো মতোই, ঠান্ডা লেগে গেছে। ভাইয়ের শরীরটা ঠিক আছে এটাই বলতে হয় ভালো, কারণ ওটা একটু শরীর খারাপ। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, সমস্ত বাচ্চারা সমুদ্রের জলে এত আনন্দ করছিল, ওকে নিয়ে আমরা একটু সবাই নামিয়েছি। বালিতেই পায়ে লাগছে, আমি কোলের মধ্যে চাপটে দিয়ে উঠে গেছে, আর নামেই মানে সরে যাচ্ছে না, মনে করছি নিয়ে যাচ্ছে। বালির মধ্যে ওর একটু মানে পায়ের মধ্যে বালি লেগে যাচ্ছে, মানে ওর একটু খিরা বেশি করে, বাবা এটা কি মানে এইরকমটা। আর নামে ঠিক আছে, যাই হোক আমরাও এবার খাওয়া দাওয়া করবো। ভাইকে খাওয়ানো হয়ে গেলে, মাসুনি খায়নি ভাইকে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। শুভরাত্রি।